আকবর, আকবর, ওই আকবর, আরে হারামজাদা তুই কই গেলি? তুমি আমার দিকে চেয়ে রইছো কেন? আমার কি রূপ জ্বালাইছে? কি হয়েছে তোমার? সকাল সকালে তুই চিল্লাইতাছো কেন? তোমার গুণধর দেবর কই? আজকে ওর সাথে আমার বোঝাপড়া আছে। এই তোর সমস্যা কি? সমস্যা আবার আমার কি? সমস্যা তো তোমার। সাত সকালে এরকম চিল্লা আল্লাহ করতেছো কেন ভাইজান? আর ঘুমটাও ঠিক মতো হইলো না। কি হয়েছে কত? ওই তুই কি আমার মান সম্মান রাখবি না ডুবাবি? আজকে তোর রেজাল্ট বের হয়েছে। এই কথা, রেজাল্ট বেরিয়েছে ভালো কথা। আসার সময় মিষ্টি নিয়ে আসবা না? মিষ্টি রাখ তোর মিষ্টি। এই হাবিবা, লাঠিটা নিয়ে আসো। ওরা ভালো করে আজকে মিষ্টি খাওয়াবো। ফেল মারছে আবার বলে মিষ্টি কই। ভাইজান তুমি এমন করে কইতেছো মনে হয় আমি আমার নিজের দোষে ফেল করছি। ফেল তো করছি তোমার দোষে। আমি আবার কি দোষ করলাম? তোমার জন্য তো ফেল করছি আমি এবার। আরে তুই বলবি তো আমি কি দোষটা করলাম? ভাইজান ঠিকই কইছে, ডাক্তার কিছুদিন আগে কইছিল যে তোমার নাকি মাথার সমস্যা হয়েছে। মনে নাই গতবার যখন আমি পরীক্ষায় ফেল করলাম তুমি কি কইছিলা? স্কুলে সবার সামনে দাঁড়ায় কইছিলা না আমি যদি পাশ করি তাহলে তুমি আমাকে বাপের নাম বদলায় রাখবা, কইছিলা না? আরে ওটা তো আমার কথার কথা ছিল। না ভাইজান কথার কথা না, তুমি আমার বড় ভাই, তোমার কথাকে আমি ফালাই দিতে পারি কও? তুমি যখন কইলা যে যদি আমি পাশ করতে পারি আমার মতো ছেলে তাহলে তুমি বাপের নাম বদলায় রাখবা, এই কথা চিন্তা করে কইছি কোনোভাবেই আমার পাশ করা যাবে না ভাইজান। কারণ আমি যদি পাশ করি, এই যে আমি তিনবার এসএসসি পরীক্ষা দিছি, পাস তো করতে পারিনি, তা তো ফর্ম ফিল আপ করার লাগছে। প্রত্যেকবার কিন্তু এই যে পরীক্ষা খাতার মধ্যে ফর্ম ফিল আপের সময় বাপের নাম হিসেবে মুজিবর মোল্লা এন্ট্রি করছি, করি নাই? আচ্ছা আমি না হয় মূর্খ সুর্খ, মানে এখনো মেট্রিক পাস করি নাই, আমার কোনো সার্টিফিকেট নেই। তোমার তো সার্টিফিকেট আছে ভাইজান, 3টা সার্টিফিকেট আছে না? সব জায়গায় তো বাপের নাম হিসেবে মুজিবর মোল্লা লেখা। এই নামটা যদি তুমি বদলায় ফেলাও তোমার সার্টিফিকেট নিয়ে তো টানাটানি উঠবে। তার উপরে যে তোমার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, সব জায়গায় তো তোমার এই মুজিবর মোল্লা বাপের নাম দেওয়া। হ্যাঁ ক আমি ভাই হিসাবে কি এত বড় ক্ষতি করতে পারি? তাই তোমার কথা চিন্তা করি ভাইজান আমি চিন্তা করছিলাম যে আমি কোনোভাবেই পাস করবো না। কাজটা ভালো করে নে ভাইজান। ওরে আল্লাহ রে, ওরে নিয়ে আমি অনেক বিপদ আছি। অজুহাত ছাড়া ওর কোনো কাজ নাই। তুই এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যা, তোর মুখ আর আমি দেখতে চাই না। ভাইজান তোমার এই কথাটা আমিও চিন্তা করছিলাম, বাসা থেকে বাইরে যাইতে চাইছিলাম ভাইজান, কিন্তু সেটাও তোমার মান সম্মানের কথা চিন্তা করে তোমার ভালোবাসা বাসা থেকে যাই নাই। কিসের জন্য জানো? এই যে আমি যদি এখন এই বাসা থেকে বাইরে যাই তাহলে কি হবে? এদিক ওদিক ঘুরমু, পকেটে 1 পয়সাও নাই, এদিক ওদিক খুঁজতে হবে। দেখা গেছে বোকাটে পোলাপানের সঙ্গে আমার একটা সম্পর্ক হয়ে গেল, চিন্তাই রাহাজানি, চুরি বাটপারি, নেশাগ্রস্ত হয়ে যাইতে পারি, নেশা খাওয়া শুরু করে দিলাম। কি হলো? আমি একটা নষ্ট ছেলে হয়ে গেলাম। কোনো না কোনো দিন কিন্তু পুলিশ আমার ধরবেই। পুলিশ ধরে কোথায় নিয়ে যাবে? থানায় নিয়ে যাবে। নিয়ে যায় কি করবে ভাইজান? নিয়ে যায় বলবে তোর গার্ডিয়ানকে ফোন দে। তখন কারে ফোন দেবো? দুনিয়াতে তো আমার একমাত্র গার্ডিয়ান তুমি ভাইজান। এই নেশাখোর ভাইয়ের ভাই হিসাবে তোমার ধরে নিয়ে যাবে থানায়, এটা কি তোমার মান সম্মান থাকবে? তাই তোমার মান সম্মানের কথা চিন্তা করে আমি এই বাসা থেকে বাইরে যাই না ভাইজান। আচ্ছা তুই বল কি পারবি? আমি কি করব এটা বলতেছো? আমি কি করতে চাই ভাইজান? শোনো, এই যে বাপের নাম বদলানোর কথা তুমি বলছিলা, সেটা যেন তুমি না পড়ো, তোমার মান সম্মানের যাতে ক্ষতি না হয়, এই সমস্ত সকল বিষয় নিয়ে আমি একটা চিন্তা করছি। হ্যাঁ, চিন্তা করে দেখছি যে যেহেতু আমি এলাকার বেকার কমিটির সভাপতি, তাই আমার এই পদটা আমি হারাইতে চাই না। আমি বেকার কমিটির সভাপতিত্ব করব, আর তোমার ঘাড়ের উপর বসে বসে খাবো, আর টাইম মতো ঘুমাবো, আর মাঝে মাঝে মোবাইলে একটু সেটিং করবো, তাই না ভাইজান? ভাবি কোথা লাগছে, সেটা খাওয়ান দাও। হ্যাঁ যাও খাওয়ান দাও। আর আমার খবরটা যদি পারো দোকানে পাঠাই দিও। সম্মানিত বেকার সমিতির সদস্যবৃন্দ, আপনাদের থুকু বলেছে, তোমাদের থুকু আবার বলেছে, তোদের উদ্দেশ্যে বলতে চাই, বরাবরের মতো আমরা আবারও সফলতার সহিত এসএসসি পরীক্ষায় ফেল করি আসি। তাই আমরা গত 3 বছরের মতো আবারও এই ফেল উপলক্ষে একটি পিকনিকের আয়োজন করতে চাই। তোমরা কি বলো? বন্ধু
মন্তব্য একটাই, সেটা হলো গ্রামবাসীরে দেখাই দিতে হবে আমাদের পিকনিক, পুরো তাক লাগাই দিতে হবে। সেটা কিভাবে? সেটা হলো আমরা মানে তিনবার যেহেতু ফেল করছি, তাই আমি মানে চিন্তা করছি, মানে আমার মাথায় যে আইডিয়াটা আইছে সেটা আমি তোমার বলতেছি। সেটা হলো 3 মনের একটা গরু আমরা সুন্দরভাবে জবাই দিয়া 3 বন্ধু কাইটটা ড্যাগের মধ্যে রাইখা ড্যাগের মধ্যে নাইমা তারপরে চাইটা খামো। তাইলে মনে করো গ্রামবাসী সবাই চায়া থাকবো, আর ওইটা জিনিস বুকে লেখা হয়ে যাবো। আমরা 3 বন্ধু পুরো ভাইরাল হয়ে যাবো, সেলিব্রিটি হয়ে যাবো। বন্ধু, আইডিয়াটা কেমন? এই পরে যদি একটা লাত্তি দিয়ে আমি পানিতে ফেলা দিই, আমার কি অন্যায় হবে? বুদ্ধি কি ভালো হয় না? লাথি মারবি কি লেগে? খারাপ হইলে তুই তুই কি কর? আরামজাদা, 3 মন ওজনের একটা গরু আমরা 3 জন মিলে খাবো না? মাথা খারাপ হয়েছে? যত সব আকাশ কুসুম চিন্তা ভাবনা, তুই লিমিটের মধ্যে কিছু চিন্তা করতে পারস না? এই তোর মাথায় কি আছে এটা বল। বন্ধু, আমার একটা প্ল্যানিং আছে। হ্যাঁ, ওই ঘটনা হচ্ছে যে মানে একটা যদি ছোটখাটো 1/2 কেজি ওজনের ব্রয়লার মুরগি আয়োজন করা যায়, তুমি মিলা ওই। আচ্ছা, আমি যদি ওরে এখন একটা লাত্তি দিয়ে পানিতে ফেলাই দিই, আমার কি অন্যায় হবে? কেন না হবে? কেন? হেই, ফাজিল, তোর মাথায় কি সবসময় খয়রাতি চিন্তা ভাবনা ঘুরাবে? একদম ঠিক কইছিস। মানে আমগুলো গেল থাইকা কিচ্ছু শিখে না, একটা খয়রাতে চিন্তা ভাবনা। আমি গরুর কথা কইতেছি, ও কইতেছে মুরগির কথা। বাজি, একটু উচ্চ লেভেলের চিন্তা ভাবনা করতে পারিস না? ব্রয়লার মুরগি ক্যান্সেল, ব্রয়লার মুরগির গন্ধ আসে, তাছাড়া বিভিন্ন রকমের ইনজেকশন থাকতে পারে, এটা কেন নাকি অনেক ধরনের ভাইরাস হইতেছে। আমগুলোকে থাইকা এরকম একটা খয়রাতে চিন্তা ভাবনা ও কেমনে করে বন্ধু? আচ্ছা, আমি যেটা চিন্তা করেছি, তোদের সম্মানের খাতিরে শুরুটা করছিলাম তুমি দিয়া, এখন আবার তুই দিয়া বলি। বিষয় হচ্ছে ওই 3 মন ওজনের গরু কিংবা ওই 1/2 কেজি ওজনের ব্রয়লার মুরগি কোনোটাই না, আমরা পিকনিক খাবো খাসি দিয়া। আর খাসিটা কোথায় পাবো? ওই যে গোমসুর মেম্বার আছে না, গোমসুর মেম্বারের 2টা খাসি আছে, একটা লাল একটা কালা। কালা খাসিটা আছে না, চামড়ার মধ্যে কেমন জানি একটু তেল সপ করে, দেখেই একটা ওই খাসিটারে দিয়ে সিস্টেম করে আমরা পিকনিক খাবো। প্রয়োজনে বিখ্যাত খাসি চোর মকবুলের সহযোগিতা নিতে হবে। দরকার পড়লে তার সাথে আমরা 30% 70% একটা পার্সেন্টেজ হিসাব করে নিলাম। হ্যাঁ হ্যাঁ বন্ধু, এই ঘটনা হইতেছে ওই চোরার ভিতরে তো ওই রাজু চোরা, হ্যাঁ ওই জলিল চোরা, আর কত চোরা তো আছে। আচ্ছা, পরে যদি লাত্তি দিয়ে আমি পানিতে ফালাই দিই, আমার কি অন্যায় হবে? তুই ওর একটা কেন যে বন্ধু, তুই কোনো চিন্তা ভাবনা না করে একটা লাথি দিয়ে দে। এই হারামজাদা, এই তোর চিন্তা ভাবনা সবসময় নিম্নমানের কে? হ্যাঁ, এই রাজু চোর জলিল চোর এগুলো হচ্ছে মুরগি চোর। মুরগি চোরের সাথে যদি আমাদের সংযুক্ত থাকি, আমরা যদি যোগাযোগ রাখি, আমাদের প্রেস্টিজ থাকবে। শোনো, ফাইনাল কথা ওইটাই, আমরা আজকে মেম্বারের খাসি সিস্টেম করে পিকনিক খাবো। আর একটা কথা, সংগঠনকে ভারী করার জন্য আমাদের দলে আরো কিছু সদস্য দরকার। এই 3 জন দিয়ে একটা সংগঠন কোনোভাবেই চলতে পারে না, সংগঠনকে ভারী করতে হবে। সেই জন্য ছেলেপেলেদের ভিতরে ঢুকাই দিতে হবে যে কাজ নয়, অকর্মা থাকাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কাজ দিয়া না, অজুহাতের মাধ্যমে কোনো কাজকর্ম না কইরা ভাই কিংবা আব্বা কিংবা আম্মার নাকের ডগায় বৈশা খাওয়ার নামই হচ্ছে ভালো থাকা। এটা সবার মাঝে ছড়াই দিতে হবে। আরো বিস্তারিত কথা বলতেছে, আসো। বউ, আকবরের নিয়ে কি করি বলো তো? ও লেখাপড়াটা ঠিক মতন করলো না, কাজে কর্ম যায় না, দোকানটার মধ্যে আমার সাথে বসে একটু সহযোগিতা করে সেটাও করে না। তো কি করবো ওরে নিয়ে? আমি ওরে নিয়ে অনেক টেনশনে আছি। আরে বয়স কম তো, এখন পাগলা আছে, কয়দিন পরে এগুলা ঠিক হয়ে যাইব। ওর তো ঠিক হওয়ার কোনো লক্ষণই দেখতেছি না। হইব না কেন? তো এক কাজ করো, ওরে বিয়ে করে দেই। বিয়ে করলে যখন গাড়ি জল তুলবো তখন দেখবা এমনি ঠিক হয়ে যাইব। ওরে যে বিয়া দিমু, তোমার দেবর যে গুণধর, তার মায়াটা দিবে কে? আজকাল কি বেকার ছেলেদেরকে মায়া দেয়? বিয়ের জন্য তো আগে পাত্রী খুঁজতে হইব। তুমি যদি কও তাহলে আমি পাত্রী খুঁজি। আচ্ছা বউ, তুমি যেটা ভালো মনে করো করো। আচ্ছা তাহলে। আমার না মাথা ব্যথা করতেছে, 1 কাপ রং চা খাও। আচ্ছা তুমি থাকো, আমি নিয়ে আসতেছি।
ভাবি ভাবি কি বাড়িতে আসেননি? ভাবি আমি এমডি মিজান ডট বেশি। আরে ঘটক ভাই আপনি আসছেন, বসেন বসেন বসেন। আরে ভালো আছেন কেন? ভালো আছি, বসেন। ভাই বাড়িতে আসেনি? হ্যাঁ আপনার ভাই আছে, বাসায় আছে। কি গো শুনছো, ঘটক ভাই আসছে, দেখা যাও। বললাম। আহো এদিকে আহো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন নি? জি আমি ভালো, আপনি ভালো আছেন? এটা কি করছেন? ইয়ার নেই ইয়ান ওই আমার বাপ দাদা 14 গোষ্ঠী আছে না, তারা তো মনে করেন আগে ছবি, মানে চুল কাটছে? না না ছবি দিয়ে আইছে ছবি। আমি তো মনে করছি যে আপনি কোনো নাপিত দাঁড়াইতেছেন। আরে আমি দাঁড়াইতেছেন জিয়ান মনে করছি নিয়েন না, হাজার হাজার মাইয়া গো ছবি, বাংলাদেশ বাইরের যত হলিউড বলিউড টলিউড এত বিজ্ঞানের ছবি ইয়ান আছে। এই ছবি দেওয়ার লাই আর ইয়ান টানি তো বসেন না, আন্নে বইয়েন, আমি বইলে তো আবার ছবি দিয়ে তারম না, বুঝিনি? আন্নারও দেয়ানোর দরকার, ভাবিরও দেয়ানোর দরকার। অন্ত ছবি মনে করেন আছে, অনকে দেখবেন না একটু ছবি। ঘটক ভালো আছে, ওনার কাছে অনেক ভালো ভালো মাইয়া আছে। এই ভাবি এই দেখবেন নি, দেহানের লাগবে কত সুন্দর সুন্দর ছবি, দেখছেন নি? ওদিকে যান। না মানে দূরে কাছে চলি যে মানে দেয়ানের লাগবে, বুঝছেন? খারাপ কিছু না। আপনি ওইটা থামান, থামাইয়া কথা বলেন। হ্যাঁ এই যে পাত্রী দেখান, আপনি তো খালি আঙ্গুল দেখাইতেছেন খালি। এই যে দেখছেন নি? আমার ও মেয়ে তো মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। তাই নাকি? হ্যাঁ। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ আমার খুব ভালো দেখি। লাগছে। এটা তো আমারও পছন্দ হয়েছে। পরীর মতো একখান মাইয়া। কি এখানে মাইয়া তো ভরির মতো সুন্দর হইতে হইব। না মেয়ে আমাদের পছন্দ হয়েছে। এখন এই মেয়ের কে আছে, কি আসার বিষয়, এগুলো আমার একটু বলেন। এই মা মরি গেছে ছোটবেলায়, এই ছোটবেলায় মা মরি যায়, এই মাইয়া এই পুরা সংসারে আলগি দিয়ে রাখছে। আর আন্নের যে ভাই বদের আড্ডি, হেতেরে মনে করেন যদি এই মাইয়া যদি কোন রকম খান্তের রূপে উঠে দিতে পারেন, এতিরে হেতি মনে করেন হেতেরে নাট যেমন স্ক্রু যেমন টায়ার দিয়ে সোজা করিয়া লাই, এতেরও সোজা করিয়া, কোনো টেনশন করিয়েন না, কোনো চিন্তা করিয়েন না। এখন মায়া বাপের সাথে আলাপ সালাপ করে আমাদেরকে জানান। মাইয়ার বাপ এখানে বিজ্ঞান আয় রেডি করে রাখো, আমরা খালি আমার করে খালি একখানা সময় দেন, আয় এখানে বিজ্ঞান ঠিক করে দিব, আপনি কোনো টেনশন করিয়েন না, ঠিক আছে নি? ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যান। ওঠ কিসে দোষ? কুত্তা কুত্তা পাগলা কুত্তা দৌড়ানি দিছে, কামড়টা মতো দেয় নাই। আচ্ছা পরে যদি এটা লাত্তি দিয়ে পুকুরে ফালাই দিয়ে আমার কি অন্যায় হবে? না শোনো না, বেশি কথা কর বন্ধু, ঘটনাটা কি এটা একটু খুললা কর। দোষ খুললা কর। আমার বিয়ে ঠিক করছে, ভাই ভাবি আমার বিয়ে ঠিক করছে। ওমা এটা তো গুড নিউজ, বিয়ে ঠিক করছে সুন্দরভাবে, বিয়ার পিড়িতে বিয়ে করে লাভি, ঝামেলা শেষ। এই যে আমারে দেখ, আমার দুই ভাইয়ের বিয়ে হইতেছে না, হ্যাঁ লেগে আমারও বিয়ে হইতেছে না, আমগো কপালটা খারাপ, তোর তো কপাল ভালো দোস্ত, তুই বিয়ে করে লা। দোষ কথা কইছস, বিয়ের যে আমি কত স্বপ্ন দেখি একলা একলা, আমার ফ্যামিলির কই বিয়ে দিব তোর রাজকপাল। আরে ম্যাডাম বিয়ের স্বপ্ন তো আমিও দেই রে ম্যাডাম, কিন্তু স্বপ্ন তো অন্য জায়গায়। আজকালকার মাইয়া কত চরিত্র নিয়ে খুব একটা গ্যারান্টি নাই, কার না কার গার্লফ্রেন্ড বিয়ে করে নিয়ে আইমু। দেখা গেছে আমি তো লোক এই যে আড্ডা দিতেছি ওর বাড়ির মধ্যে থেকে মোবাইলে গুতুম 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 করবো। তো মাইয়াকে চরিত্র নিয়ে আমি খুব কনফিউজের মধ্যে আছি রে দোস্ত। বিয়ে একটা করবো, মাইয়ার চরিত্র যদি ভালো না হয় দোস্ত, শুনছি মাইয়া নাকি সুন্দরী, কিন্তু দেখ না তোরা একটু যে খোঁজ খবর নিয়ে দেখ না মায়ের চরিত্র কেমন। এটা কোনো ব্যাপার হলো, তুই এই টেনশন করতেছস? আরে বন্ধু আমি একটা কথা কই, একটু মনোযোগ দেখো। আমি কি, আমি মাসুম কি? আমি সবার খোঁজ খবর রাখি, কার সাথে ইষ্টুকুলো আছে না আছে, কার সাথে সম্পর্ক ভাঙ্গে গেছে, জোড়া লাগছে, গিরিঙ্গি, এটির খোঁজ খবর কে রাখে? এই মাসুম রাখে না রে। কিন্তু ওই মাইয়ার খোঁজ খবর আমি, আরে কথা বাইর কর, ইম্পর্টেন্ট টাইমে কথা নষ্ট হয়ে যায়। কথাকে কথা আইছে, কথা আইছে, মানে ওই মাইয়ার খোঁজ খবর আমি তোর আইনা দিতেছি। ওই মাইয়ার ফেসবুক টেসবুক যদি থাকে তাহলে ভালো, নাইলে ওর মানে বাড়ির আশেপাশে খোঁজ খবর, চরিত্র কি ভালো না ভালো, পুরো প্রোফাইল ব্লক করে আইনা তোর দিয়ে দেব। তাও কান্তাছে, তাও আমার ভাগ্যটা যাতে ভালো হয়।
দোস্ত তুই কোনো টেনশন করিস না, হয়তো আছে। ও তো মনে কর যে আমি ওরে বোকা মনে করছিলাম, ওরে গাধা ক্যারেক্টার মনে করছিলাম। তুই বেটা ভালো আছিস, তুই পারবি এটা, দোস্ত। আমার বিশ্বাস। আরে যদি একটা লাত্তি দিয়ে পুকুরে ভালো দিয়ে অন্যায় হবে। কোনো অন্যায় নেই, একটা লাথি দাও। এই যা তোরা যা, তাড়াতাড়ি যা, খোঁজ খবর নে যা। ঠিক আছে বন্ধু, হ্যাঁ। তাহলে আমি খোঁজ খবর লয়ে সব আনতাছি। হ্যাঁ, ওরা লগে লয়ে যাই। হ্যাঁ, যা। আমি থাকলে কাজটা সহজ হবে। দেই যাবার। কথা না কে পারিছে, পারবো ওই পারবো, আমার লগে থাকলে সব পারবো। এই তোরা যা, যা, যা। যাইতাছি। তুই আমি কানবি না, তুই কানবি না। না, আমি একটু আইতাছি। শুয়ে শুয়ে অক্সিজেন খাই। কোনো টেনশন করিস না, বুঝছো? একবার এই কিরে, তুই পোলাপানের মতো এই জায়গায় দোলনা খাইতেছিস, এই জায়গায় তো বিশাল একটা গাপলা হয়ে গেছে বন্ধু। কথা না পারে কি হয়েছে এটা তো? আরে বেটা, যেই মায়ের খোঁজ খবর নিতে গেছিস ওই মায়ের খোঁজ খবর তো লয়ে লইছি। লেলিসস? হ্যাঁ, দোস্ত এটার ভিতরে একটা খাবলা আছে। আমি গাপলাটা খুললে কই। গাপলাটা হইলো ওই মাইয়ার একটা নোকিয়া 1110 মোবাইল আছে। ওই মোবাইলে বিভিন্ন মানুষের সাথে প্রেম করে, 5টা সিম আছে এবং ওই ফোনটা এখন আর নাই, সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে, 700 টাকা বিক্রিও করে দিছে। মানে মেয়েটার মধ্যে অনেক ঝামেলা আছে বন্ধু। ভাই এত না পেশায় আসল ঘটনা কি এটা কো? মানে ঝামেলা আছে মানে মেয়ের চরিত্র কি আগে বলো, মানে মানে বল আর কি কি হয়েছে, কাহিনী কি আর কি? চরিত্রটা ক। এটা 2 নম্বর বন্ধু, কয় নম্বর? 2 নম্বর চরম ঘাপলা। কয় নম্বর? 2 নম্বর, দুই কানে হনস নাই, 2 নম্বর। সত্যি কথা দোস্ত, 2 নম্বর ভাইয়া? হ্যাঁ 2 নম্বর। দোস্ত আমি যে কি টেনশনে ছিলাম দোস্ত। হে বাবু, তোমার কাছে শুক্রিয়া বাবু, তুমি সত্যি আমার এত ভালোবাসো বাবু। দোস্ত তাইলে আর আমার কোনো আপত্তি নাই, আমি ভাইয়া ভাবিরে গিয়া সুখবরটা দেই যে আমি বিয়াতে এই রাজি বেটা, আছি। তুই কি কস? তুই বিয়ে রাজি হয়ে গেছিস মানে? রাজি হবো না? একটা 2 নম্বর মাইয়ার বিয়ে করতে পারবো, এটা তো ভাগ্যের ব্যাপার। আরে বুঝা, হে দোস্ত এই শোন আমার কথা শোন। আজকালকার যুগ এটা কি 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 কয় জানি, ডিজিটাল যুগ। হ্যাঁ, ডিজিটাল এই জেনারেশন। যুগে প্রাইমারি স্কুল পার হইতে না হইতে মাইয়ারা 4 নাম্বার হয়ে যায়, হাই স্কুলে গেলে তো 8 নাম্বার, আর স্কুল মানে আর একটু বড় হইলে জোয়ান হইলে তো 18 নাম্বার 20 নাম্বার। আমি যদি সান কমালি নাই হমু তাহলে কি আমার ভাগ্যে এটা 2 নাম্বার ভাই? কি খবর দিবি? আমি আর দেরি করতে পারতাছি না, আমি এমনি যাই ভাইয়া ভাবিরে খবরটা দেই। এ তুই কি লেগেছে এই সময়? বেরিয়েছে বেরিয়েছে। কিন্তু বাইরে লাভ কি? বাইরে আনার আগে তো ও বাইরে গেছে। তুই বন্ধু বিয়েটা করিস না। দাঁড়া তুই দাঁড়া। বাবা, আমি তোমারে ছাইরা কোথাও যামু না। আমি চইলা গেলে তোমার কি অবস্থা হইব? তোমার হার্টের রোগ, ঠিক সময়ে তোমারে ওষুধ খাওয়াইব কে? আর তাছাড়া তোমারে রান্না কইরা খাওয়াইব কেডা? মারে, প্রতিটি মেয়েরই বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যেতে হয়, এটাই বিধির নিয়ম, বিধির বিধান। তাছাড়া ওই যে তালে বাসছে, তালে বাবা তালে বাছে না। আর তুই কেন এত দুশ্চিন্তা করছিস বলতো মা? তুই তো পাশের গ্রামে যাচ্ছিস, বেশি দূরে তো যাচ্ছিস না। যখন মন চাবে আমি চলে যাব, আর তুইও চলে আসবি তখন, যখন তো খারাপ হবে না। এসব নিয়ে তুই মন খারাপ করিস না মা। তালেব ভাই, তুমি আছো বিধায় আমি ভরসা পাচ্ছি। তুমি বাবারে দেইখা রাখো। বাবু তুই চিন্তা করিস না, আমি যেভাবে পারি বাবাকে দেইখা রাখবো, আমার উপর তুই ভরসা রাখিস। মারে,
দুশ্চিন্তা করিস না, যা। আসলে সত্যি কথা বলতে বিয়ে শাদী করার ইচ্ছা খুব একটা ছিল না, কিন্তু ভাবি যখন তোমার ছবি দেখাইলো মনের ভিতর কেমন যেন একটা আকু আকু করছিল। তারপর তবুও একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল। ওই বন্ধুরা এসে যখন তোমার চারিত্রিক সার্টিফিকেট আমার কাছে দিল তখন তো আমি প্রায় 3 ঘন্টা অজ্ঞান ছিলাম। মানে না মানে তোমার কি বলবো, তুমি তো মাশাআল্লাহ অনেক সুন্দর, বলতে গেলে খালি ডানা নাই, ডানা ছাড়া একখান পরি। এই যুগে আইসা তোমার মতো একটা পরির মতো ভাগ্যের ব্যাপার। তাছাড়া আজকালকার মাইয়ারা তো চরিত্র খুব একটা ভালো না, সেই দিক দিয়ে তুমি তো 2 নাম্বারের দিকে নাই গেলাম। মানে তোমার মতো এত চরিত্রবান একটা মেয়ে জুটে বলো, তাই না? আচ্ছা, আজকে যেহেতু আমাদের বাসর রাত, তোমার কিন্তু কয়েকটা কথা আমি সিরিয়াসলি জানাই দিতে চাই। বলতে পারি। আমি কিন্তু একটা বিশেষ পদে আছি, মানে আমার একটা বিশেষ যোগ্যতা আছে। ওই আমাদের এলাকার যে মানে বেকার পোলাপান আছে ওগুলার কিন্তু সভাপতি আমি। একটা সমিতি আছে তো আমাদের, ওই বেকার সমিতি, ওই বেকার সমিতির সভাপতি আমি। তোমার আজকে আমি কিছু জিনিস শিখাই দেব, সারা জীবনের মতো মনে রাখবা, ঠিক আছে? তুমি কিন্তু আমার স্ত্রী, স্বামীর কথা শুনতে হয়, মনে রাখবা। যারা